আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। আমি আজকে 2D সিম্পল একটি ফ্লোর প্ল্যান নিয়ে ড্রয়িং তৈরি করব। চলুন তাহলে ড্রয়িং তৈরি করা যাক। প্রথম আমরা লাইনার নিয়ে একটা একটা পয়েন্ট নিয়ে জায়গা নির্ধারণ করব। এখানে আমরা দিব 24 ফিট, এর পাশে দেব হচ্ছে 20 ফিট, আবার দেব 24 ফিট। তাহলে এখানে একটা সীমানা পেয়ে গেছি। এখন আমরা অফসেট নেব। অফসেট 12 ফিট, অফসেট 5 ইঞ্চি, অফসেট 5 ইঞ্চি, অফসেট 2.5 ইঞ্চি নেব। দুই ভাগে ভাগ করে নেব। 2.5 ইঞ্চি এপাশে এপাশে, মাঝেরটা তুলে দেব। এবার এপাশটা আমরা 12 ফিট, অফসেট 12 ফিট, 12 ফিট, অফসেট 2.5, এপাশে এলাম। মাঝেরটা তুলে দেব। এটা আমরা ট্রিম করে দেব। আর ট্রিম করে দিলাম। অফসেট 5 ইঞ্চি, 5 ইঞ্চি, 5 ইঞ্চি, 14 সাইডে 5 ইঞ্চি করে নিয়ে নিই। 14 সাইডে 5 ইঞ্চি নিই। এখানে আপনাদের ভিউয়ার্স, এখানে আমাদের দেখতে পাচ্ছেন দুইটা রুম হয়ে গেছে অলরেডি এবং একটা বারান্দা হয়ে গেছে। আমরা এখানে একটা রুম তৈরি করব এবং এখানে একটা রান্নাঘর এবং কিচেন তৈরি করব। সেক্ষেত্রে আমরা এখান থেকে আমরা আর নেব অফসেট। অফসেট এটা নেব 8 ফিট, 8 ফিট না, আমরা নেব 7 ফিট। এন্টার 7 ফিট, অফসেট 5 ইঞ্চি করে দেখে নিলাম। পর এখান থেকে নেব 40, ডাইমেনশন দিয়ে আমরা দেখে নিই কতটুকু আছে। এখানে 7 ফিট আছে, 7 ফিট। রান্নাঘরটা তুলে আছে 5, 7 ফিটের মাঝে 4 ফিট আর 3 ফিট। অফসেট 4.5 ফিট, 4.5 ফিট, অফসেট 4.5 ফিট, অফসেট 5 ইঞ্চি,
আমরা ট্রিম করে দিব টি আর টি ডাবল ইন্টার ট্রিম করে দেব, একসাথে আমরা ট্রিম করে দিব এবং এর পাশে একটা রুম তৈরি করবো। এখানে তাহলে আমরা 12 ফিট, এখান থেকে একটা 8 ফিটের একটা রুম নিই, অফসেট 8 ফিট, 8 ফিট নিলে ভরে যাচ্ছে। আমরা এখানে 7 ফিট নিই, ইন্টার 7 ফিট, অফসেট 5 ইঞ্চি, টি আর টি ডাবল ইন্টার। দেখতে পাচ্ছেন একটা রুম হয়ে গেছে। আমরা যাবতীয় যা আছে সব ট্রিম করে দিই। ডাবল টি আর দিয়ে ডাবল ইন্টার দিলে ট্রিম হবে। দেখেন সবগুলো ক্লিয়ার করে দিচ্ছি। ভিডিওটি লম্বা হবে, ধৈর্য সহকারে দেখবেন, তাহলে অটোক্যাড সম্পর্কে আপনাদের 2D প্ল্যান, ফ্লোর প্ল্যান সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া চলে আসবে। মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে। এখন আপনাদের সামনে আমরা যদি দেখাই, এখন দেখতে পাচ্ছেন একটা রুমের মতোই হয়ে গেছে। দেখতে পাচ্ছেন, এখন যে কাউকে দেখালেই বুঝতে পারবে এটা একটা রুম, এটা একটা রুম। এখানে আবার না, একটা বাথরুম, একটা রান্নাঘর, একটা বাথরুম দেখতে পাচ্ছেন। এখন আমরা মোটামুটি একটা সাজানোর চেষ্টা করবো। বাদ পড়ে গেছে ফ্রেম করতে, ফ্রেম করা শেষ। দেখতে পাচ্ছেন ফ্রেম করা শেষ। আমরা গোছাবো, দেখা যাক। আমাদেরকে হ্যাশ হ্যাশ দিব, দিয়ে দেবো। এখানে আমরা অনেক কিছু ব্যবহার করতে পারি। আমরা এখানে দেখি কি কি ব্যবহার করা যায়। সলিড ব্যবহার করি আমরা। এখানে দেখি সলিড কি আছে। সলিড কালার দিই আমরা, ব্লু কালার দিই। এখন দেখাই, দেখেন ব্লু কালারে যদিও একটু বেশি চোখে লাগছে, তাই আমরা একটা চেঞ্জ করে আমরা এটাকে ডিলিট করে দিই। ডিলিট করার পর আবার আমরা সেখানে যাই, যাওয়ার পরে
অ্যাক্সেস পয়েন্টে যাই, জুম আউট করতে হবে। এখন আমরা তাহলে চলে আসবে, দেখতে পাচ্ছেন বেশি ঘন হয়ে গেছে, এটা একটু কমাতে হবে। আবার সেখানে যাই, আমরা স্কেলটা আমরা একটু কমিয়ে দিই। দেখতে পাচ্ছেন আপনারা যে মোটামুটি একটা রাউন্ড তৈরি হয়ে গেছে। এখন আমরা একটা ডাইমেনশন গুলো দিয়ে দিই, কোথায় কত ফিট আছে, এই মাথা থেকে এই মাথা পর্যন্ত। দেখতে পাচ্ছেন যে 24 ফিট, এবং এখান থেকে এই পর্যন্ত আছে 20 ফিট। এখন আমরা এর মাপগুলো দিয়ে নিতে পারি। এর ভিতরে টেক্সট এন্টার। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে বিধায় আজকে এই পর্যন্ত। বাকি ভিডিওতে আমি এর ভিতরে কিভাবে টেক্সট অ্যাড করে সেগুলো দেখিয়ে দিব। ধন্যবাদ, এবং ছোট্ট ছোট্ট প্ল্যান পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।